একটা লাইন বহুবার পড়েছি, রাখতে জানলে মানুষ কখনো হারায় না। তবে আমার মনে হয় বিপরীতে থাকা মানুষটাও থাকার প্রবণতা ও টান থাকতে হবে, কেননা জোর করে কাউকে বেঁধে রাখা প্রায় অসম্ভব। যে যাওয়ার সে এমনিতেই চলে যাবে, আর যারা আপনার প্রতি মায়া আর ভালোবাসা আছে সে শত ভুল দেখালেও যাবে না কিভাবে থেকে থাকা যায়, তারা বাহানা খুঁজে থেকে যাবে। শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়, সত্যি কি তাই? সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব কিছু ভুলে যাওয়া যায়। তাহলে ছোটবেলায় সেই বন্ধুগুলোকে, হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষটাকে আজও কেন মনে পড়ে? ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না, তবে হাজারো ব্যস্ততার মাঝে হঠাৎ করে প্রিয় মানুষটার নামটা শুনলে কেন আমরা থমকে যাই? কেনই বা আমরা সেই মানুষটার দিকে তাকাই যে মানুষটা আমার প্রিয় মানুষটার নামটা মুখে নিয়েছিল? শুনেছি মানিয়ে নিলে নাকি সব কিছু মিটে যায়। তাহলে 4-5 বছরের সম্পর্কগুলো কেন এক মুহূর্তে ভেঙে যায়? আসলে চাইলেই সব কিছু ধরে রাখা যায় না, দরকার পড়ে দুতরফা আঁকড়ে রাখা ও আঁকড়ে রাখার চেষ্টা। রিলেশনশিপ মানে এটা নয় যে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড থাকা কিংবা সুন্দর একজন গার্লফ্রেন্ড থাকা। সত্যি বলতে একটা সম্পর্কে কেউই পারফেক্ট হতে পারে না, আসলে কেউই পারফেক্ট হয় না। রিলেশনশিপ মানে এমন একজনকে খুঁজে পাওয়া যে কিনা তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তোমার খেয়াল রাখে, তোমায় পেয়ে সে সন্তুষ্ট থাকে, তোমার ভালো খারাপটা সে বোঝে, তুমি যেমন তোমায় সেইভাবেই কাছে টেনে নেয়। সবাই বলে ভালোবাসা সুন্দর, কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি আপনি জানেন? শুনুন তাহলে, ভালোবাসা সেখানেই সুন্দর যেখানে লয়ালিটি আছে, যেখানে একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনের মতামতের গুরুত্ব দেয়, একজন আরেকজনের দিকে আঙুল তুলে কথা বলে না, যেখানে একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে। ভালোবাসা সেখানেই সুন্দর। মানুষটাকে পাবো না জেনেও তার সাথে কথা বলি, কিন্তু সে কখনোই বুঝতে পারে না কথা বলার মাঝে আমি কান্না করি, যে কান্নার কোনো শব্দ হয় না। আজ নিজের দিকে তাকালেই বড্ড আফসোস হয়, মায়াও হয়, কি ছিলাম আর কি হয়ে গেলাম। মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম। চোখের নিচে ছিল না কালো দাগ, ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা, অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না। বড্ড অবাক লাগে। মেয়েদেরকে আজ একটা প্রশ্ন করে যাই, ভিডিওর শেষে উত্তরটা দিয়ে যাবেন। আচ্ছা, ছেলেরা কি সত্যি খুব খারাপ? তারা কি সত্যি মিথ্যে অভিনয় করে? তারা কি সত্যি দেহের জন্য ভালোবাসার নাটক করে? তাহলে তারা একটা মেয়ের জন্য সুইসাইড করে কেন? তারা তো জানে যে 500 টাকা দিয়েও একটা দেহ পাওয়া যায়। আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।